তাই দেখেন আমার হচ্ছে এটা ভাগ্নি আর আমার মেয়ে কি সুন্দর করে বড়াই মাখছে দেখেন। আপনারা খালে আসেন না, দেখি খাই, সেই মজা। আমি এটা বেশি নেব। টক। আমার খাওয়া দেখে হাসতেছে। আমি ওই যে টক লাগে না, আমার যে কি টক লাগলো, টক লাগে না। তাই? আর তুমি? ওদের দুজনের স্কুলে খেলা চলতেছে, তাই আজকে স্কুল যায় নাই কেউ। এরকম দুই বোন এক হয়ে এরকম করে মাখায়, বড়ই মাখা, টমেটো থাকলে টমেটো মাখায়। আমার মেয়ে এভাবে খায়। থাম, এই টক কিন্তু খুব মজা। যাই হোক আপুরা ভাইয়েরা, রান্না বসাবো। মুরব্বী ঘুম পাড়াই দিয়ে এখন কাজ করতে হয়। এই যে এরা হলো আমার নাতি নাতনি, কথা বুঝছেন আপুরা ভাইয়ারা। আমার মেয়ের বিছানা এটা সারাক্ষণ এগুলা দিয়ে খেলে। তাই এরাই হচ্ছে আমার নাতিপুতি, এদেরকেও আমাকে সুন্দরভাবে রাখতে হয়। আর এদিকে দেখেন আমি লিপ বামটা খুঁজতেছি, অথচ দেখেন আমার মেয়ে আমার সব লিপস্টিক টিপস্টিক সব কিছু নিয়ে এসে ওর ড্রেসিং টেবিলে সব সাজায় রাখছে। এতক্ষণ ধরে খালি খুঁজলাম আর খুঁজলাম। কি হচ্ছে বেগুন আর আলু দিয়ে দিলাম, লবণ আর হলুদ, এগুলো ভাজতে দিব। রেডি করতে দেখেন মুরব্বি উঠে গেছে, থামিয়ে মুরব্বিকে মোনার সাথে খেলতে দিয়ে এদিকে আলুগুলো ভাজতে দিলাম। আলুগুলো হালকা করে ভাজে নিলাম, এরপরে বেগুন দিচ্ছি। তো সবগুলোই দিয়ে দিলাম। বেগুনগুলোও আমার হালকা করে ভাজা হয়ে গেল, এখন এগুলো নামিয়ে মাছ ভাজতে দেবো। এরপর মাছ ভাজতে দিলাম, একে একে সবগুলো মাছ ভাজতে দিয়ে দিলাম। ভাজা শেষ, এরপরে সর্বশেষ মাছের মাথাটাও ভেজে নিলাম। আর এদিকে নিচ্ছি পেঁয়াজ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সমস্ত বাটাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একদম মহুরি বাটাও দিয়ে দিচ্ছি। তো লবণ আর হলুদ দিয়ে সমস্ত উপকরণ সুন্দরভাবে কষায় কষায় নিচ্ছি। তো দেখেন কষানো শেষ। তো মশলাগুলোর মধ্যে মাছ দিয়ে সুন্দরভাবে এখন কষাই নিব। তো মাছগুলো সুন্দর কষানো হয়েছে, এখন একটু দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে আর একটু কষাই নিব। তো মাছগুলো কষানো শেষ, এখন ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। তো সবগুলো সুন্দরভাবে কষাই গেছে, একটু ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে ঝোল ছাড়া কিছুই বোঝে না, তাই একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন 10 মিনিট পরে তরকারিটা নামাবো। তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।